আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। রোহিঙ্গা সংকট মোকাবেলায় নতুন করে $199 মিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাদের জন্য নতুন অনুদানের ঘোষণা যুক্তরাষ্ট্রের। মিয়ানমার থেকে পালিয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। 2017 সাল থেকেই এদেশে বসবাস করে আসছে এ জনগোষ্ঠী। এবার সেই রোহিঙ্গাদের জন্য নতুন করে আরো $199 মিলিয়ন অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 2,378,80,62,000 টাকা। গতকাল মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে একটি ইউনিটে এ ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। তবে ঘোষণার পর যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব টেস্ট এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুদানের মধ্যে $70 মিলিয়ন দিয়েছে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ। বাকি $129 মিলিয়ন দেবে ইউএসএআইডি। ইউএসএআইডির $129 মিলিয়নের মধ্যে $78 মিলিয়ন আসবে মার্কিন সরকারের কৃষি পণ্য বিভাগ থেকে। এই বিভাগ দেশটির কৃষকদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য কেনা, পরিবহন এবং বিতরণে সাহায্য করবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবন রক্ষা করতে সাহায্য করবে এই মার্কিন সহায়তা। এছাড়া এই সাহায্য শরণার্থীদের দুর্যোগের প্রস্তুতির ক্ষেত্রে রক্ষা কবচ হিসেবে কাজ করবে। সেই সঙ্গে শিক্ষা এবং দক্ষতা বাড়ানোর সুযোগ করে দেবে। এই অনুদান শিক্ষার্থীদের দ্রুত দেশে ফেরার জন্য অনুপ্রেরণা যোগাবে। প্রসঙ্গত, 2017 সাল থেকেই রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়া শুরু করেছে। এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জন্য $2.5 বিলিয়ন মার্কিন আর্থিক অনুদান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে $2.1 বিলিয়নই এসেছে বাংলাদেশে। এই অনুদানের $1.3 বিলিয়ন সরাসরি পাঠানো হয়েছে মার্কিন সরকারের পপুলেশন এবং রিফিউজ অ্যান্ড মাইগ্রেশন বিভাগ থেকে।